কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টি পড়ছে, সারাটা দিন বৃষ্টি। এরকম বৃষ্টিতে কিন্তু বেশি ভাজা পোড়া আইটেম খেতে মন চায়, যেমন হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মুড়ি মাখা, তারপর হচ্ছে চানাচুর মাখা, চা। এটার সাথে কিন্তু চা হলে একেবারে জমেই যায়। তো হচ্ছে আমি অনেক দিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক, এই জায়গায় দেখতেছি যে ইদানিং রিসেন্ট একটা ভাইরাল ভিডিও, যেটা হচ্ছে পোড়া রুটি আর হচ্ছে মালাই চা। তো মালাই চা তো আমি বানাচ্ছি না, এখানে আমি দুধ চা আর পোড়া রুটি বানাচ্ছি। কিভাবে কি করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি। এখানে আমি এখন দুধ চা বানাবো, যার কারণে এখানে আমি মানে আর কি গুঁড়া দুধ দিয়ে বানাবো। তো এখানে গুঁড়া দুধ আমি একটু বেশি পরিমাণে দিয়ে জাল করে নিব। একেবারে জাল করতে করতে একেবারে যখন ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি দুধটা বানিয়ে ফেলবো। এখানে আমি চাপাতি দিয়েছি। ওয়েট, এত মনোযোগ সকালে দেখার কিছুই নেই। এখানে আমি চা বানাচ্ছি, আহামরি কিছু না, চা তো সবাই বানাতে পারে। যাই হোক, এখানে আমি এখন চাপাতি দিয়েছি, ভালো করে এখন ফুটিয়ে নিব। আর এই যে সেই কাঙ্ক্ষিত সময় এসে পড়লাম, যেটা হচ্ছে আমি রুটিটা পোড়াবো। তো কীভাবে কী করবো সেটাই হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি কর্নডেন্স মিল্ক নিছি। এই কর্নডেন্স মিল্কটা না ফ্রিজে প্রায় 1 মাস যাবত ছিল, কেউ খায় নাই। তো ফ্রিজে নর্মালি ছিল, তবু হচ্ছে যেহেতু এমনি এই দুধটা একটু স্টিকি থাকে, যেমনটা আরও বেশি হয়ে গেছে, মানে একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। তো সেটা হচ্ছে চামচ দিয়ে কি মানে কোনোভাবে হচ্ছে রুটিতে ভরানো যাবে না। দ্যাটস আমি হাতই কাজে লাগাই ফেললাম। বাঙালি ভাই, হাত যদি না লাগাই তাহলে কি হয়? বাই দ্য ওয়ে, এখানে আমি কাছে হাত দিয়ে এখন রুটিগুলোর গায়ে ভালো করে হচ্ছে কর্নডেন্স মিল্কটা মাখিয়ে নেব। এখানে আমি 3 পিস রুটি নিয়েছি। যদি নেক্সট টাইম ভালো লাগে তো করব, আবার ট্রাই করতে তো কোনো ইয়া নাই। তো এখানে আমি এখন ভালোভাবে গায়ে গায়ে মাখিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিব, লাস্টলি চিনি হইতেছে যে কর্নডেন্স মিল্কটা আগে দেওয়ার পর দেন হচ্ছে চিনি দিব। চিনি হচ্ছে ভালোভাবে মানে অল্প পরিমাণে, বেশি দিলে না হয় কি রুটিটা পুড়ে যায়। আবার হচ্ছে যখন দুধের সাথে মানে চায়ের সাথে আর কি ভিজিয়ে খাবেন তখন হচ্ছে বেশি মিষ্টি লাগবে, যেহেতু চাও মিষ্টি আর এটাও মিষ্টি, তাহলে কেমন না, যেহেতু রুটি এমনিতেই মিষ্টি থাকে। আর যখন এটা বানাবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে চায়ে যত হচ্ছে মিষ্টিটা কম হয়, কারণ এখানে তো চিনি দেওয়া হচ্ছে রুটিতে। তো দুইটা মিলিয়ে না অনেক মিষ্টি হয়ে যাবে। যে কোনো চায়ে তো একটু মিষ্টি কম দিলে এই রুটিটার সাথে ভিজিয়ে খেলে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে ভালোই লাগছে, মানে যখন এত ভাইরাল রেসিপি যখন কেউ ট্রাই করি অনেক কিন্তু এক্সাইটেড থাকে। তো এটা আমিও খাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম যে আসলে কেমন লাগবে। অনেক দিন ধরে দেখতেছিলাম যে এটা ভাইরাল, তো ফাইনালি আমিও বানিয়ে ফেললাম। আমার কাছে ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। পোড়া পোড়া নর্মালি হচ্ছে নর্মালি যেই চা রুটি খেতে যেমন লাগে সেরকমই লাগে, বাট এখানে ডিফারেন্ট হচ্ছে এখানে মানে পোড়া যে একটা স্মেল আসে সেটা আসে। আর হচ্ছে চাটা হচ্ছে মেন, চাটা যদি ভালো করে বানানো হয় তাহলে তো স্বাদ কোনো কথাই নেই, এর স্বাদের ভাগ হবে না। যাই হোক, এখানে যে এখন মানে আমি পরিয়ে নিতেছি। তো এই রুটির মাঝখানে হচ্ছে আমি ছুরিটা দিয়েছি, যেহেতু একটা কিছুর সাহায্যে হচ্ছে রুটিটা পোড়াতে হবে। তো এখানে ভালোভাবে, এখানে গ্যাস ছিল না, আমাদের গ্যাস থাকে না, যেহেতু লাইনের গ্যাস ডিস্টার্ব হবেই নর্মাল। তো এখানে হতেছে আমি একটা ছুরি মাঝখানে ঢুকিয়ে তারপর হতেছে পুড়িয়ে নিব। প্রয়োজন অনুযায়ী যাতে রুটিটা হচ্ছে মচমচা হয়, মচমচা হলে কিন্তু চা দিয়ে ভিজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি ভালো করে পুড়িয়ে নিতেছি, বেশি পুড়ে নিলে আবার তিতা লাগবে। একেবারে হালকা আপনারা আপনাদের মন মতো পুড়ে নেবে। এখানে আমি হালকা একটু পুড়ে নিচ্ছি। এটা খেতে ভালোই লাগছে, আপনারা ট্রাই করবেন। আর কে আমার আগে ট্রাই করছেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি এই প্রথম ট্রাই করলাম, তারপর এতদিন পর। আমি সবসময় লেট লতিফ, হ্যাঁ, মানে ট্রেন্ড চলে যাওয়ার পর হচ্ছে সেটা আর কি ট্রাই করি। যাই হোক, ট্রাই তো করছি, ট্রেন্ড তো ফলো করছি, এইটাই অনেক। তো এখানে হচ্ছে ভালোভাবে এখন রুটিটা আমি পুড়ে দিয়েছি। আর এই যে আমার রুটি হচ্ছে পোড়ানো প্রায় ডান। এখানে 3 পিস আমি নিয়েছি, তো 3 পিসই হচ্ছে ভালোভাবে পুড়ে নিয়েছি, মানে মিডিয়াম সাইজে। আর এই যে এখানে চাগুলা, এখন সন্ধ্যার দিকে বৃষ্টি পড়তেছে, গরম গরম পোড়া রুটি আর চা খাবো।